হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি নেগেটিভ স্টকে আপনি বিলিং করতে পারবেন। তার আগে জেনে নেব নেগেটিভ স্টক কি। অনেক সময় কি হয় যে আমাদের প্রপার স্টক থাকে না, বাট হয়তো ঘরে স্টক আছে, সিস্টেমের স্টকটা নেই। তখন সেক্ষেত্রে কি হয়, আমাকে তো কাস্টমারকে বিলিং করে দিতেই হবে। বাট তখন আমি যদি ওই মুহূর্তে স্টক ঢোকাবো তারপরে বিল করব, সেইটা একটা কি হয়, একটা লেন্দি প্রসেস হয়ে যায়। বাট কিছু কাস্টমারদের যাদের রিকোয়ারমেন্ট থাকে যে আমার নেগেটিভ অপশনটা যেন অন থাকে, তাতে আমি প্রপার ভাবে কাস্টমারকে আমি ইনভয়েস করতে পারবো। এবং পরবর্তী সময় আমি যেই ব্যাচ নাম্বারে ইনভয়েসটা করবো মাইনাসে, সেই ব্যাচ নাম্বার ওয়াইজ আমি যখন পরবর্তী সময় পারচেস করব, যেটা মাইনাস ছিল সেটা আমার প্লাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার নেগেটিভ অপশন ইউজ করে বিলিং করাটা কোনো সমস্যা নয়, আমি সেটা করতে পারবো। তো এই ধরনের কিছু রিকোয়ারমেন্টস কিছু কাস্টমারদের থাকে, বা কিছু আমার চ্যানেলের সাবস্ক্রাইবারদের আছে যে তারা নেগেটিভ অপশনটা ইউজ করবে কিভাবে বুঝতে পারছে না। নেগেটিভ অপশন ইউজ করে তারা বিলিংটা কি করবে সেটা বুঝতে পারছে না। বাট আরো একটা অপশন যে আপনি যে নেগেটিভ অপশনে বিলটা করছেন, সফটওয়্যার আপনাকে অ্যালাউ করবে এবং অ্যালার্টও করবে। নেগেটিভ অপশনে বিলিং করার জন্য অ্যালাউ করে দেবে এবং অ্যালার্টও করবে যে আপনি কিন্তু নেগেটিভ অপশনে বিল করছেন, আপনি কি করতে চান? তো এই যে ওভারঅল পুরো প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো, কিভাবে মার্ক সফটওয়্যারে আপনি নেগেটিভ অপশন ইউজ করে আপনি সেল বিল জেনারেট করবেন এবং আপনি নেগেটিভ অপশন ইউজ করলেও আপনাকে কিন্তু অ্যালাউ করবে এবং অ্যালার্ট করবে যে কিভাবে আপনি নেগেটিভ অপশনে কি বিল করতে চাইছেন। তো সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখানো হবে। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে বুঝতে পারবেন। এবং অবশ্যই আজকের এই ভিডিওর হেল্পের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের সফটওয়্যারে প্রপার ভাবে কিন্তু ইউটিলাইজ করতে পারবেন এবং অবশ্যই আজকের এই ভিডিও হেল্প নিয়ে কিন্তু আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবেন। ওকে। ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা মার্ক সফটওয়্যারটিকে ওপেন করছি। মার্ক সফটওয়্যারটি ওপেন করে আমরা সর্বপ্রথমে চলে যাব ট্রানজেকশনে, সেলে যাব, আমরা বিলে যাব। বিলে গিয়ে আমরা যে কোনো, দেখুন নেগেটিভ অপশনটা আপনি রিটেলের ক্ষেত্রে ইউজ করতে পারেন, হোলসেলের ক্ষেত্রে ইউজ করতে পারেন। আপনাদের যেরকম আপনাদের ট্রেড থাকুক না কেন, আপনারা কিন্তু সবার জন্য সেম অপশন, সবার জন্য সেম কিন্তু অপশন এনেবল করতে হয়। ওকে। তো আমরা এখানে সাপোজ আমরা অবিতা মেডিকেলকে সেল করছি। সাপোজ এই আইটেমটা আমরা সেল করেছি, 5টা সেল করে দিলাম। সাপোজ আমরা র্যান্টেক 150 আমরা সেল করছি, এটা আমরা 5টা সেল করছি। সেল করার পরে দেখুন আমার কিন্তু এখানে সাইডন যে ট্যাবলেটটা রয়েছে এর কোনো কিন্তু স্টক নেই, জিরো রয়েছে। তো যেহেতু স্টক নেই, আপনাদের সিস্টেমে যদি এই ধরনের অপশন যদি প্রয়োজন থাকে বাট আপনারা করতে পারছেন না, কারণ প্রপার অপশনটা জানেন না যে কিভাবে বিলিংটা করতে হয়, তার জন্য কিন্তু ভিডিওটা ভালো করে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আপনি অপশনটাকে এনেবল করবেন। ঠিক আছে। তো তার জন্য আমরা কি করব, জাস্ট আমরা সাইডনের উপরে গিয়ে এন্টার করব। এন্টার যখনই করছেন দেখুন কি দেখাচ্ছে, যে নো ব্যাচ ফাউন্ড, অর্থাৎ আপনার সিস্টেমে কিন্তু কোনো রকম ভাবে নেগেটিভ অপশন কিন্তু অন নেই, যার জন্য কিন্তু আপনি কোনো রকম ভাবে কোনো ব্যাচে কিন্তু বিল করতে পারছেন না, অর্থাৎ স্টক নেই বাট আপনি কিন্তু বিল করতে পারছেন না। তো এরকম সময় আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে যে আপনার স্টক থাকবে না বাট আপনি বিল করতে চাইছেন, তার জন্য কিন্তু আপনাকে কি করতে হবে, নেগেটিভ অপশনটা অন করতে হবে। তো এবার দেখাবো কিভাবে আপনি কোথায় গিয়ে নেগেটিভ অপশন অন করবেন, সেটা এবার দেখাবো। তো চলুন দেখে নেওয়া যায়। তো আমরা কি করব, স্কেপ করব। স্কেপ করে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা কি করব, যদি আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যদি আপনারা বিল করে থাকেন, তাহলে অবশ্যই কন্ট্রোল রুমে যাওয়ার জন্য কিন্তু সুপারভাইজার আইডি এবং পাসওয়ার্ডটা প্রয়োজন। ঠিক আছে। তো তার জন্য কি করবেন, আমার তো এখানে সুপারভাইজার আইডি দিয়ে লগ ইন করাই আছে, আমার সুপারভাইজার আইডি মার্ক। তো আপনাদের এমন হতে পারে সুপারভাইজার আইডি আপনার যে সার্ভিস প্রোভাইডার আছে তার কাছে আছে, তা অবশ্যই আপনারা জেনে নেবেন, তার কাছ থেকে নোট ডাউন করে নেবেন। বাট যখনই কিন্তু আপনারা সুপারভাইজার আইডি দিয়ে কন্ট্রোল রুমে কাজটা করবেন, অবশ্যই কিন্তু ব্যাকআপ নিয়ে করবেন, কারণ ইন কেস যদি কোনো কারণবশত কিছু একটা সেটিংস এদিক ওদিক হয়ে যায়, তো সেক্ষেত্রে ব্যাকআপটা নেওয়া মাস্ট। ওকে। তো আমাদের কিন্তু সুপারভাইজার আইডি দিয়ে কিন্তু লগ ইন করা আছে, তাও একবার দেখিয়ে দিচ্ছি। এই মেইন মেনুতে থাকাকালীন কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল ইউ বাটনটা প্রেস করবেন, ইউ ফর আমব্রেলা। দেন এখানে আপনি আপনার সুপারভাইজার আইডি বসিয়ে দেবেন। আমাদের আইডি হচ্ছে MARG মার্ক, MARG মার্ক। আইডি পাসওয়ার্ড দুটোই মার্ক। এই বক্সটা আসলে জাস্ট এন্টার করে করে বেরিয়ে যাবে। যাওয়ার পর চলে যাবেন মাস্টার্সে, চলে আসবেন মার্ক সেটআপ, কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমে গিয়ে এখানে সার্চে গিয়ে লিখবেন স্টক নেগেটিভ, গিয়ে অ্যাকসেপ্ট করবেন। আপনি নেগেটিভ অপশনে বিল করতে যাচ্ছেন, তার জন্য প্রথম অপশনটাকে ইয়েস করে দেবেন, দিয়ে একবার এন্টার, দুবার স্কেপ,
সেভ চেঞ্জেস ইয়েস করে দিলেন, দিয়ে এবার আপনি আবার ট্রানজেকশনে যাচ্ছেন, সেলে যাচ্ছেন, বিলে যাচ্ছেন। বিলে গিয়ে আপনি অমিতাকে সেল করছেন, সাপোজ আপনি র্যান্ট্যাক সেল করছেন, আপনি এখানে 2 পাতা, আপনি স্যারিডন ট্যাবলেট দেখুন স্টক নেই, এবার কিন্তু আপনি সেল করতে পারবেন। কিভাবে করবেন দেখুন, জাস্ট এন্টার যেই করলেন সফটওয়্যার কিন্তু আপনাকে ডান দিকের কোণায় দেখুন দেখাচ্ছে নো ব্যাচ ফাউন্ড, কারণ আপনার কিন্তু এই ব্যাচে কিন্তু কোনো স্টক নেই, বাট এই মানে এই আইটেমের কোনো ব্যাচ নাম্বারই নেই, এখনো পর্যন্ত কোনো ব্যাচ নাম্বার আসেনি, ঠিক আছে? তো তার জন্য আপনি ম্যানুয়ালি এখানে একটা ব্যাচ নাম্বার দিয়ে দিন A001, এক্সপায়ারি হচ্ছে 12/26, এমআরপি কত আছে 20 টাকা। কটা বিক্রি করছেন আপনি? 2 পাতা বিক্রি করছেন, দুটো বিক্রি করছেন, দাম কত আছে? সাপোজ 15 টাকা করে দাম আছে, ওকে? যেই 15 টাকা করে দাম আছে আপনার কিন্তু বিল তৈরি হয়ে গেল। বাট এইখানে কিন্তু একটা আপনাদের রিকোয়ারমেন্টস থাকতে পারে যে আমি তো মাইনাসে তো বিলিং করছি, বাট মাইনাসে বিলিং করলে কিন্তু আমাকে তো অ্যালার্ট করলে না তো, যে আমি কি নেগেটিভে বিল করব না আমি আমার যেটা স্টক আছে সেখানে বিল করব। যদি আপনাকে এখানে অ্যালার্ট অ্যালার্ট যদি করে দেয় তাহলে সব থেকে বেস্ট হয় যে আপনি বুঝতে পারছেন যে আপনাকে যখনই অ্যালার্ট করবে যে আপনি নেগেটিভে বিল করতে চাইছেন ইয়েস অর নো, যদি আপনি ইয়েস করেন তাহলে সিস্টেম কিন্তু আপনাকে অ্যালার্ট করবে, ইয়েস করলেই বিল করতে দেবে, না করলে বিল করতে দেবে না। তাহলে এই অপশনটা যদি অ্যালার্ট করে তাহলে খুব ভালো হয় না? কারণ আপনারা তো নেগেটিভ অপশনটা তো অন রাখছেনই, তো সেক্ষেত্রে আপনি বিল করেই যাচ্ছেন বুঝতে পারছেন না, বাট আপনাকে যদি বারবার যদি অ্যালার্ট করে দেয় হ্যাঁ আমি মাইনাসে বিল করতে যাচ্ছি, তাহলে কিন্তু সব থেকে ভালো প্রসেস এটাই যে নেগেটিভে বিল করবেন ঠিকই, বাট আপনি বুঝে করতে পারবেন। কন্টিনিউ বিল করে যাচ্ছেন, সিস্টেম আপনাকে বলছে না, সেটা হয়তো আপনার ক্ষেত্রে সমস্যা, পরবর্তী সময় আপনি বুঝতে পারেন, ঠিক আছে? তো আমরা এবার দেখবো সেই অপশনটাকে এনেবল করে, যে অপশনটা আপনি নেগেটিভে বিল করলো বাট আপনাকে অ্যালার্ট করবে যে আপনি নেগেটিভে বিল করতে চাইছেন হ্যাঁ কি না, ঠিক আছে? তো আমরা সেই অপশনটা আবার অপশনটাকে এনেবল করে দেখাবো। তার জন্য স্কেপ করে আমরা আবার বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে মাস্টার্সে যাব, মার্ক সেটআপে যাব, কন্ট্রোল রুমে যাব। কন্ট্রোল রুমে গিয়ে আমরা লিখবো স্টক, STOCK স্টক নেগেটিভ, NEGATIVE স্টক নেগেটিভ, অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার পর আমরা এখানে অপশনে চলে আসব, গিয়ে এই যে অপশনটা রয়েছে ইন্ডিকেট গোয়িং ইন নেগেটিভ স্টক, ঠিক আছে? ইন্ডিকেট গোয়িং ইন নেগেটিভ স্টক অবলিক আস্ক, যাতে প্রতিটা যখন আমি সেল করতে যাব প্রতিটা আইটেমে যেন আমাকে যেন জিজ্ঞাসা করে যে স্টক গোয়িং টু নেগেটিভ। যদি আমি এখানে আস্ক করি আমাকে প্রতিটা মুহূর্তে কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে। দেখুন এর ফলস্বরূপ কি হয় এবং এর উপকারিতাটা কি আছে সেটা একবার দেখে নিই। আমি যদি অপশনটাকে এ করে দিই, এ ফর আস্ক করে দিই, এ ফর যদি আমি আস্ক করে দিই, এন্টার, এন্টার, আমি এসকেপ করছি, সেভ চেঞ্জেসকে ইয়েস করছি। এবার দেখুন আমরা বিল করব, ট্রানজ্যাকশনে যাচ্ছি, ট্রানজ্যাকশনে গিয়ে আমরা সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি, অমিতাকে সিলেক্ট করছি। আমরা নরমালি আমরা কি করছি, র্যান্ট্যাক 300 কে নিচ্ছি, নিয়ে এখানে 5টা দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা স্যারিডনকে বিল করছি, A001 দিচ্ছি, 12/26 দিচ্ছি, দিয়ে এমআরপি দিচ্ছি 20 টাকা, আমরা এখানে দিচ্ছি একটা দিচ্ছি, 30 টাকা দিচ্ছি। যেই 30 টাকা দিচ্ছি দেখুন স্টক গোয়িং ইন নেগেটিভ অ্যালাউ, যদি আমি এখানে অ্যালাউ করি তাহলেই কিন্তু আমাকে করতে দেবে। দেখুন যদি ইয়েস করি বা যদি নো করে দিই, আগে দিল করতে, করতে দিল না। বাট যদি আমি মাইনাস যদি বিল করতে চাই, A001 12/26, এমআরপি 20 টাকা, কটা হবে? দুটো হবে, দাম হচ্ছে কত? 15 টাকা দাম আছে। যখনই রেট থেকে এন্টার করে যখনই যাবে দেখাচ্ছে স্টক গোয়িং ইন নেগেটিভ অ্যালাউ ওয়েট অ্যান্ড ইয়েস, যদি ওয়েট করতে চাই ওয়েট করতে পারি, যদি আমি বিলটা করতে চাই ইয়েসে ক্লিক করব, তখনই কিন্তু আপনাকে বিলটা করতে দেবে। যতক্ষণ না আপনি ইয়েস করছেন ততক্ষণ আপনি কিন্তু বিল করতে দেবে না, আপনাকে ওয়েটিং এ রেখে দেবে। পরবর্তী আরো একটা আইটেম দেখিয়ে দিচ্ছি আপনাকে। সাপোজ আমরা এখানে কি করব, আরো একটা সেটজিন, যে সেটজিন ট্যাবলেট আছে সেম ভাবে আমরা কি করব, A002 12/25, এমআরপি হচ্ছে 50 টাকা, এমআরপি 50 টাকা, রেট হচ্ছে কোয়ান্টিটি হচ্ছে দুটো, আর হচ্ছে 20 টাকা হচ্ছে পারচেস সেল রেট। যেই এন্টার করব সেম ভাবে আপনাকে কিন্তু ও অপশন কিন্তু অ্যালার্ট করতে থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এই আইটেমটা যখন বিল করব তো সেক্ষেত্রে কিন্তু না এর স্টক নেই, একে আমি বিক্রি করব না, আমার স্টক নেই, আমি কাস্টমারকে বলে দেবো। বাট যদি মনে হচ্ছে না আমার এটা নেগেটিভ আপনি বিল করতে চাইছেন, তখন সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করে দিন, ইয়েস করে বেরিয়ে যান। যদি মনে হচ্ছে আপনার এই অপশনটা প্রয়োজনই নেই, এই স্টক গোয়িং ইন নেগেটিভ যে আপনাকে যে অ্যালার্ট করছে এটা করলে আপনাদের বিলিং হয়তো স্লো হয়ে যাবে, যদি প্রয়োজন না থাকে তাহলে আপনি কি করবেন, তাহলে আমি এই অপশনটাকে ইয়েস করে দিচ্ছি, দিয়ে ইয়েস করে দিচ্ছি, দিয়ে আমি বিলটাকে সেভ করে দিচ্ছি। সেভ করে দিয়ে আমরা কি করব, আমরা আবার মাস্টার্সে যাব, মার্ক সেটআপ, কন্ট্রোল রুমে যাব, সার্চ ইনলে আমি সার্চ করব স্টক নেগেটিভ,
স্টক নেগেটিভ গিয়ে আমি এই অপশনটাকে, এই যে অপশন আছে এই অপশনটাকে আমরা নো করে দেবো। ঠিক আছে, এই অপশনটাকে আমরা নো করে দেবো। এই নো করে দিলাম, একবার এন্টার, দুবার একবার স্কেপ, সেভ চেঞ্জেস ইয়েস করে দেবো। দিয়ে আমরা যখনই সেলে যাব, সেলে গিয়ে যদি আমরা নেগেটিভ যদি স্টক নিই, দেখুন সাইডিন হচ্ছে আমরা দু পাতা বিক্রি করেছিলাম, জাস্ট এন্টার করবো। যদি আমরা সেম ব্যাচ যদি আমরা নিই, এন্টার করবো, কোয়ান্টিটি দেবো, 100 টাকা দেবো। দেখুন ও আপনাকে অ্যালার্ট করলো, অ্যালার্ট করলো। আর যদি আপনাদের অপশনটা যদি রিকোয়ারমেন্ট থাকে, কন্ট্রোল রুমে গিয়ে স্টক নেগেটিভ সার্চ করে আক্স বলে যে স্টক গোয়িং ইন নেগেটিভ আক্স, আপনি ওটাকে এ করে দিন, প্রয়োজন না থাকলে আপনি নো করে দেবেন। ঠিক আছে, তো আশা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি কত সহজে আপনি নেগেটিভ স্টকে আপনি বিল করবেন, স্টক না থাকলেও আপনি বিল করতে পারবেন, এবং স্টক না থাকলেও বিল করতে গেলে যেন আপনাকে আস্ক করে সেই অপশনটা কিভাবে এনেবল করতে, প্রত্যেকটা অপশন আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে, আপনারা সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে সরাসরি আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন, এবং ভিডিও ভালো লাগলে কমেন্টসের মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।